2014 সালের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের সময় আইন অমান্যর অভিযোগে কালীঘাট থানার পুলিশ মোট 59 জন চাকরি প্রার্থীকে আটক করে। পরবর্তীকালে তাদের সকলকে গ্রেপ্তারও করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ততুন মাকাল। ততুন, সকলকে গ্রেপ্তার করা হয়েছিল প্রায় বলতে গেলে, আজ তাদের আলিপুর আদালতে পেশও করা হয়, কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে প্রায় 100 জন চাকরি প্রার্থী মহিলা পুরুষ মিলে বিক্ষোভ দেখায়। হঠাৎ করেই তাদের বিক্ষোভ দেখাবার কথা ছিল হাজরা মোড়ে, সেই মতো পুলিশ মোতায়েন ছিল, কিন্তু তারা ছোট ছোট দলে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চলে যায়। 500 মিটার দূরে তারা বিক্ষোভ দেখায় এবং রাস্তায় শুয়ে পড়ে। সেই সময় কালীঘাটের পুলিশ এসে, কালীঘাট থানার পুলিশ এসে 59 জনকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের, এবং আজ আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতের পক্ষ থেকে রায়দান স্থগিত রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। সন্ধে 6:30 নাগাদ মহামান্য আদালত রায় দেন 55 জন মহিলা চাকরি প্রার্থী যারা ছিলেন তাদের 2000 টাকা বেল বন্ডে তাদের জামিন দেয়, এবং 4 জন যে পুরুষ চাকরি প্রার্থী ছিল তাদের আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বলা যেতে পারে তখন ঘর দুটোই হারালো এনাদের, তার কারণ একেবারে বলা যেতে পারে চাকরির জন্য তারা রাজপথে শুয়ে রয়েছে এবং আবারও 2000 টাকার বন্ড দিয়ে তাদেরকে জামিন পেতে হচ্ছে। সেটাই বলা যায়, কারণ তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। যেমন তোমাকে ধারাগুলো বলে রাখি: 143, 149, 186, 353, 283 এবং 188 ও 341 ধারায় মামলা রুজু করে তাদের আজ আলিপুর আদালতে পেশ করা হয়। সেই ধারা অনুযায়ী মহামান্য আদালত আজ 55 জন মহিলা চাকরি প্রার্থী, যে কজন ছিল 59 জনের মধ্যে 4 জন পুরুষ চাকরি প্রার্থী ছিল, তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আগামী 25শে ডিসেম্বর। এবং 55 জন যে মহিলা চাকরি প্রার্থী ছিল তাদের 2000 টাকার বেল বন্ডে তাদের আজ জামিন দেওয়া হয়। এটা বলা যেতে পারে যারা পেটের দায়ে রাস্তায় পড়েছিল চাকরি পাওয়ার জন্য, 1 টাকা রোজগার নেই, অথচ ঘরের থেকে 2000 টাকা বেরিয়ে গেল। একেবারে এই বিষয়ে চাকরি প্রার্থীরা কিছু বলছে? দেখো, চাকরি প্রার্থীরা জামিন পেয়েছে, কাগজের বিষয় থাকে, আইনত যে বিষয় থাকে, তারপরে তাদের সেল থেকে বার করা হবে। এখনো তারা আমাদের সম্মুখীন হয়নি, তবু আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি। আলিপুর আদালতেই আমরা এই মুহূর্তে রয়েছি। একেবারে নজর রাখো তো এই বিষয়ে, আমাদের নজর থাকবে ট্রাইব টিভির। ইতিপূর্বে এসএসসি আদালতে স্বীকার করেছে যে ওএমআর শিটে কারচুপি রয়েছে। চাকরি প্রার্থীরা শুধুমাত্র নিজেদের বক্তব্য জানাতে গিয়েছিলেন, তাদের কোনো উদ্দেশ্য ছিল না। এসএসসি কাণ্ডে বলা যেতে পারে মন্ত্রী থেকে সরকারি আমলা জেলে গিয়েছেন, তাই আদালতের কাছে অনুরোধ করেন যাতে এই চাকরি প্রার্থীদের কণ্ঠ রোধ না করা হয়। অন্যদিকে সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। তারা আদালতে বলেন যে চাকরি প্রার্থীরা ধর্ণাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। আন্দোলন করা হলেও পুলিশকে আহত করা হবে কেন? একজন পুলিশকে চড় মারলেও সেটাও 353 ধারার মধ্যে পড়ে। এই ঘটনায় 9 জন পুলিশকে আহত করা হয়েছে। তারা আদালতে 30শে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন জানান। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে এবং যে বিষয় জানালেন আমাদের প্রতিনিধি, একেবারে 2000 টাকার বন্ডে তাদেরকে ছাড়া হয়েছে 55 জনকে। ভাবা যায়, তার কারণ এই চাকরি প্রার্থীরা যারা চাকরির আশায়, দুবেলা দুমুঠো খাওয়ারের আশায় রাস্তায় পড়ে রয়েছে, দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টি প্রত্যেকটি জায়গাতে তারা রয়েছে, তা সত্ত্বেও তাদেরকে এখন নতুন করে বলা যেতে পারে গোদের ওপর বিষ ফোড়া। তার কারণ একেবারে এই অভাবের সময়তেই, অভাবের তাড়নাতে যারা রাজপথে বসে রয়েছে তাদেরকে 2000 টাকার বন্ড দিয়ে জামিন পেতে হচ্ছে। এটাই নতুন কোনো পরিকাঠামো তৈরি হয়েছে এবং এই চাকরি প্রার্থীরা বারবার করে যে কথা বলছে, এ রাজ্য কোন দিকে মোড় নিচ্ছে, আর কতদিন তাদেরকে রাস্তায় থাকতে হবে, প্রশ্নের অধরা উত্তর। এই অধরা উত্তরের দিকেও নজর রয়েছে ট্রাইব টিভির। নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়, তার কারণ এই যাবতীয় আপডেট, প্রতি সেকেন্ডে প্রতি মুভমেন্টের আপডেট আমরা দেব। এই রাজপথে থাকা ছেলেমেয়েদের সাথে আমরাও রয়েছি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। সত্যি এদের বড় পরিকল্পনা আছে। এদের বড় পরিকল্পনাটা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি পায়, সেই জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেটাই তাদের বড় পরিকল্পনা। কিন্তু সরকার এই যে বড় পরিকল্পনা যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, ওএমআর শিটে ম্যানিপুলেটেড হয়েছে, সেটা যাতে কোনোভাবে উন্মোচিত না হয়, সেই জন্য সরকার তাদের কণ্ঠটাকে অবদমিত করতে চাইছে। এই যে মামলা, সে মামলা কি কারণে হয়েছে? 2 জন নাকি ভিভিআইপি, পশ্চিমবঙ্গের এখন তো 2 জনই ভিভিআইপি, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই 2 জন ভিভিআইপির নাকি সিকিউরিটি থ্রেট হয়েছে। ভাবুন,
যে ওই গান্ধী মূর্তির পাদদেশে ওই যে ছেলেমেয়েরা আছে, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েরা আছে, তারা বলতে চাইছে, এই আপার প্রাইমারির যোগ্য চাকরি প্রার্থীরা, তারা বলতে গেছিল যে সিটটা আপডেট করুন মাননীয়া। সেটা বলতে গিয়ে তারা গ্রেপ্তার হলো। আর প্রতিদিন দেখছি এই যে ড্রামা করছেন, বলছেন এসএসসি চাকরি প্রার্থীদের সাথে আমরা মিটিং করছি, আর সেই এসএসসিতে আপার প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে যে সিটটা আপডেট করুন। এই যে রাজ্য জুড়ে এই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, শূন্য পদ হয়েছে, সেই শূন্য পদে আমাদের চাকরি দিন, এটা বলতে চাওয়াটা এই সরকারের আমলে অন্যায়, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সেটা কি বলে, যে নাকি সিকিউরিটি থ্রেট হয়েছে ভিভিআইপি, পশ্চিমবঙ্গের দুজন ভিভিআইপি। আর তারা কোথায় করেছিল আপনারা গতকাল সারা দিন ধরে দেখিয়েছেন, যে তারা ওই ক্রসিংয়ে গিয়ে তারা বলতে চেয়েছিল মাননীয়া আমাদের ভ্যাকেন্সিটা আপডেট করে আমাদের চাকরি